ভাই হেরে ধরেন একটু এদিকে ঈদ মোবারক। ভালো আছেন? এই গাড়ি কি আপনার? ভাড়া চালাই আর কি। ও আচ্ছা, ঠিক আছে। তো আজকে ঈদের দিন, আজকে কাজ করতে আইছেন? ভাই কাজ করতে আইছি তো, গরিব মানুষের তো ঈদ কিসের আবার। গরিব মানুষের ঈদ নাই? তারপর আস্থা খেয়ে বেতন তো খুব কম, অন্যান্য বছর মোটামুটি রুজি হয়, এই বছর রুজি আর খুব কম আর কি। সবারই ব্যবসায়িকদের যেমন, আমরা তো বড়োর কাছ থেকে তো আমার কাছে আসে, তাদের ব্যবসা না থাকলে আমরা কিভাবে হইব। খাইছেন? সকালবেলা কিছু খাইছেন? সকালবেলা বলতে ঘুরে খাইছিলাম, আর খান নাই কিছু? খাই নাই এরকম খিদা লাগে আচ্ছা, না। আমিও একজন গরিব মানুষ। ভাই একটু কাছে। আমি একজন গরিব মানুষ। আমি এই আমার নিজের কাছে খারাপ লাগছে যে আমার আল্লাহ যতটুকু তৌফিক দিছে এই অনুযায়ী আমি ওই এখানে আয়া পড়ছি যে কিছু মানুষের ডাইকা ডাইকা আজকে ঈদের দিন, যেহেতু ঈদের খাবারটা দেওয়ার জন্য আর কি, কিছু যতটুকু সম্ভব। আপনারা আমি একটু খাবার দিতে চাই, আপনি এসে আপনার গাড়ির মধ্যে বসেই খান, আসেন একটু খাবার নিয়ে যান ভাই। আমি যতটুকু পারছি ঠিক অতটুকুই করছি, কথা বুঝছেন? ভাই এদিক দিয়ে ধরেন খাবারটা, এদিক দিয়ে বিরাট ভাই। ভাই দেখেন কতটুকু দিমু, অল্প দিমু। ভাই নেন। প্রিয় দর্শক, আপনি খাবেন? প্রিয় দর্শক, এই ভাই এই গাড়িটা চালাবে, একটু গাড়িটা দেন। কিন্তু ওনার মুখের কথাই শুনলেন, খুবই হৃদয় বিদারক ঘটনা। আজকে ঈদুল ফিতরের দিন। সবাইকে আমি মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করি প্রত্যেকটা মানুষের জীবনের যত দুঃখ কষ্ট আছে সব মোচন করে সবার জীবনে ঈদের আনন্দ বয়ে আনুক। কিন্তু সবার জীবনে আসলে ঈদের আনন্দ আসে না, এটা আমাদের মুখের কথা। আমাদের ইসলাম ধর্মে আছে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার কথা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই শিখিয়ে গেছেন আমাদের, আল্লাহর হুকুম তাই। কিন্তু আমরা আসলে কতটুকু কাজে করি? নিজের যতটুকু সম্ভব খাইতে খাইতে আমাদের বুড়ি বের করে ফেলি, শেষ পর্যন্ত গিয়ে মেডিকেল ভর্তি হইতে হয়। কিন্তু অসহায় মানুষের বুড়ি বাইরে পেট শরীরের মধ্যে তেলই থাকে না, খাবারই থাকে না পেটের মধ্যে। যার জন্য আজকে ঈদের দিনও এই ভাই গাড়িটা নিয়ে বাইরে হয়েছে। দেখেন ঈদের ছুটি বাড়ি আছে, যে কাজই করুক তারপরও সবাই একটু না একটু ছুটি কাটায়, একটু আনন্দ করে, একটু ঘোরাফেরা। কিন্তু যারা গরিব মানুষ, অসহায় মানুষ, তাদের খোঁজ নেওয়ার মতো কেউ নাই। আজকে একটা ঈদের দিন, অনেক মানুষ বাড়ি গিয়া বহু টাকা খরচ করবে, বিভিন্ন পন্থায় বহু টাকা খরচ করবে খারাপ লাইনে, কিন্তু এই অসহায় মানুষদের খবর নেওয়ার মতো একজন মানুষ আছে কিনা? তবে আছে, নাই যে আল্লাহ যদি ভালো মানুষ না থাকতো তাইলে আল্লাহ টিকে রাখে নাই। ভালো মানুষের উসিলেই আমাদেরকে এখনো পর্যন্ত আল্লাহ টিকিয়ে রাখছে। তো সবাই আমরা চেষ্টা করব প্রত্যেকটা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমি আর কথা বেশি বাড়াবো না। যদি আমার এই মানবিক কাজগুলি আপনাদের হৃদয়ে একটু নাড়া দিয়ে থাকে, আজকে ঈদুল ফিতরের দিন, যদি মনে করেন যে আসলে আপনাদের ভিতরে কথাটা লাগছে, মনের মধ্যে কথাটা লাগছে, তাইলে এই অসহায় মানুষগুলির দিকে তাকায়া ফেসবুকে দেখলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। মনে করবেন যে আপনি এই মানবিক কাজের সাথে শরিক আছেন। আঙ্গুলে একটা চাপ দিয়া দিবেন, একটু সাবস্ক্রাইব, ফলো দিয়া দিবেন, আর একটা শেয়ার দিয়া দিবেন প্লিজ। তাইলেই মনে করবেন যে আপনি টাকা না দিলেও কিন্তু আপনার এই একটা চাপের কারণে আপনি খাবারটার সাথে অসহায় মানুষের পাশে দাঁড়াইছেন।
এতে করে রাব্বুল আলামিনের কাছে আপনি অন্তত জবাব দিতে পারবেন। আমি এইটাই বলি। আর ইউটিউবে দেখলে একটু সাবস্ক্রাইব করে দিবেন আর একটু লাইক কমেন্ট করবেন। এতেই আপনারা, আমি মনে করি আপনাদের এইটুক করার কারণে আমি আরো, আমার দ্বারা আরো 2টা মানুষ খাবার পেতে পারে, যদি আল্লাহ রিজিকে রাখে অন্তত 2 বেলা খাবার পেতে পারে। তার মানে এর মধ্যে আপনারা শরীক হয়ে গেলেন। তো এর বেশি আর কিছু বলবো না আমি। সর্বোপরি প্রত্যেকটা অসহায় মানুষের মঙ্গল কামনা করে এবং সারা আল্লাহর সৃষ্টি জগতের সকলের মঙ্গল কামনা করে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।